নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ 2026 টিভিএস অ্যাপাচে RTX 300। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রিভিউ শেয়ার করব। ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হবে। আর তার সাথেই এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখব অ্যাডভেঞ্চার ট্যুরার হিসেবে এই বাইকটাকে কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা শুরু করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কিটা দেখিয়ে দিই। টিভিএসের ব্র্যান্ডিংয়ের সাথে ওয়েভ কি এখানে কোম্পানি আমাদেরকে ডেফিনেটলি অফার করছে। আর সবথেকে প্রথমে লুক অ্যান্ড ফিলের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, ফ্রন্ট থেকে দেখছেন বা সাইড থেকে দেখছেন, একটা বড় বা বিগ বাইক যে ফিলটা সেটা কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পাবেন। আগে আপনাদেরকে আমি এখানে ফ্রন্টে দাঁড়িয়ে একবার দেখাবো, মাই হাইট ইজ ক্লোজ টু দিস, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় এখানে আপনাদের ফিল হবে। কিন্তু ডেফিনেটলি একটা যে অ্যাডভেঞ্চার বাইকের যে ফিলটা, যে লুকটা, সেটা কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পাবেন। আর যদি আপনারা এখানে বেস মডেলে দেখেন, ওখানে আপনারা দুটো কালার পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই যদি টপ মডেলে দেখেন, আপনারা তিনটে কালার পাবেন। সামনে এই যে কালারটা দাঁড়িয়ে আছে, এটা কোম্পানি টার্ন বলতে পারেন, এখানে ব্রঞ্জ কালার বলছে। আর বেস থেকে টপ মডেলে আসলে মোটামুটি 15 থেকে 17,000 টাকা পর্যন্ত আপনারা এক্সট্রা পে করবেন। আর এই মডেলের থেকে যদি বিটিওতে যান, যেরকম আমরা RTR বা RR310-এও দেখেছি, বিল্ড টু অর্ডার মডেল, সেখানে গেলে আরও 15,000 রুপিস আপনি টপ মডেলের থেকে এক্সট্রা পে করবেন। প্লাস যদি আপনারা বিটিওতে গিয়ে এই বলতে পারেন ভার্জ গ্রিন কালারটা যদি অপ্ট করতে চান, তাহলে আরও 5,000 রুপিস আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। আর কোন মডেলে কত আপনি প্রাইস পে করবেন বলবো আপনাদেরকে আমি, ঠিক আছে, এক্স্যাক্টলি। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে এই বলতে পারেন বিটিও মডেলে আসেন, এটা তো টপ মডেল, বিটিও মডেলে গেলে মোটামুটি 4টে কালার আপনারা পাবেন। সো এই 3টে ভেরিয়েন্টের মধ্যে যদি দেখেন, টোটাল 5টা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। আর এই টার্ন ব্রঞ্জ কালারটা কিন্তু 360 ভিউ আপনারা থ্রুআউট দ্য ওয়াক অ্যারাউন্ড পেয়ে যাবেন। আর প্রাইসের ব্যাপারটা বলবো, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি বলি যে এখানে বলতে পারেন যে বেস মডেল থেকে নিয়ে বিটিও মডেল পর্যন্ত কী কী আপনারা সিমিলার পাবেন, 5টা জিনিস সিমিলার আছে। 3টে মডেলেই আপনারা এখানে কিন্তু রাইড মোড পেয়ে যাবেন। আর যে র্যালি মোডটা আছে, সেখানে গেলে আপনারা কিন্তু রিয়ার এবিএস থেকে সুইচ অফ করতে হবে। সো সুইচেবল রিয়ার এবিএস 3টে মডেলই আপনারা পেয়ে যাবেন। আর ক্রুজ কন্ট্রোল যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা আপনারা থ্রু আউট দ্য মডেলস পেয়ে যাবেন। দেন ট্রাকশন কন্ট্রোল আছে। প্লাস যদি আপনারা দেখেন, এখানে এই ব্রেক বা বলতে পারেন যে ক্লাচ লিভার, দুটোই কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। ফ্রম বেস বলতে পারেন মডেল টু টপ মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জিনিসটাও। এবার যদি দেখেন, কিছু জিনিস যেটা বেস মডেলে পাবেন না, কিন্তু টপ মডেল বা বিটিও মডেল পাবেন, সেটা হচ্ছে অটোমেটিক হেডল্যাম্প এখানে, বা এর ইন্টেন্সিটিতে আপনি সেট করতে পারবেন। যেরকম আপনার স্পিড হবে, সেরকম লাইটটা আরও বেশি তেজ হবে। ইন্টেন্সিটি সেটা আপনি এখানে করতে পারবেন, যেটা আপনারা বেস মডেলে পাচ্ছিলেন না। প্লাস এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন। প্লাস এখানে আপনারা ম্যাপটাকে মিরর করতে পারছেন। এই জিনিসটা কিন্তু আপনারা ওখানে বলতে পারেন বেস মডেলে পাবেন না, যেটা আপনারা এখানে টপ মডেল বা বিটিও মডেলে পাচ্ছেন। প্লাস এখানে কিন্তু এই বাই ডিরেকশনাল কুইক শিফটারটা আপনারা পেয়ে যাবেন, মানে ক্লাচলেস আপনি এখানে আপ বা ডাউন শিফটিং করতে পারবেন, যেটা আগেন আপনি এখানে বেস মডেল ওখানে পাবেন না, যেটা আপনারা এখানে টপ মডেল বা বিটিও মডেলে পেয়ে যাবেন। আর এই টপ বক্স মাউন্টিং প্রভিশন, এই জিনিসটা কিন্তু আপনারা এই মডেল থেকেই পাচ্ছেন, যেটা বিটিওতে আছে কিন্তু বেস মডেলে গেলে শুধুমাত্র এই ধরে বসার জন্য বলতে পারেন এই গ্র্যাব হ্যান্ডেলটাই পাবেন, ঠিক আছে। এই টপ বক্স মাউন্টিংয়ের জন্য প্রভিশনটা আপনারা ওখানে পাবেন না। এবার অলরেডি বলেছি, এই টপ মডেল থেকে যদি আপনি বিটিওতে যান, আবার আপনাদেরকে 15,000 টাকা এক্সট্রা পে করতে হবে। ওখানে আপনারা 3টে জিনিস বলতে পারেন ওখানে আপনারা স্পেশাল পাবেন। ফ্রন্ট বা রিয়ার বলতে পারেন ওখানে আপনারা সাসপেনশনটাকে বলতে পারেন অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যাডজাস্টেবল আছে। প্লাস যদি আপনারা দেখেন, ওখানে ব্রাশ কোটেড চেন আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা এখানে নর্মাল পাচ্ছেন। আর ওখানে আপনারা টায়ার প্রেসিং মনিটরিং সিস্টেম পাচ্ছেন, যেটা কিন্তু আপনারা বলতে পারেন এখানেও পাবেন না, বা আপনারা বেস মডেলেও পাচ্ছেন না। সো এই জিনিসগুলো ছিল, যেটা আপনাদের 3টে মডেলের মধ্যে কতটা সিমিলার বা কতটা ডিফারেন্ট বলে দিয়েছি। আর এবার এই টপ মডেলে আপনারা ওভারঅল জিনিসপত্র কী কী পাচ্ছেন, চলুন সেটা ব্যাপারে একবার কথা বলা যাক। ফ্রন্ট থেকে শুরু করি, যেখানে আপনারা সুন্দর এখানে একটা ভাইজার পেয়ে যাবেন উইথ স্ট্রাইক কালারটা আছে। নেট রাইড রিভিউর ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসবো, যেখানে আমরা কথা বলবো কতটা ভালোভাবে আমাদের এখানে উইন্ডব্লাস্ট থেকে উইন্ডবাজারটা প্রোটেকশন দিচ্ছে। আর এখানে এই যে হেডল্যাম্পটা, এটার অনেক কিছু আছে, আপনাদেরকে আমি আস্তে আস্তে করে বলি। দেখুন, আমি যে এটাকে অন করছি, এই যে সাথে সাথে কিন্তু অন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ইন্টেন্সিটিটা বাড়ছে। প্লাস আপনি যত স্পিড বাড়াবেন, স্পিডের হিসাবে কিন্তু এখানে লাইটটা বলতে পারেন এর যে থ্রোটা আরও বাড়বে। প্লাস এখানে অটো হেডল্যাম্প আছে, বাইরে অন্ধকার হয়ে গেলে আপনার এখানে লাইটটা জ্বলে যাবে, অনেক কিছু এর ভেতরে আছে। প্লাস আমি যদি এখানে এটাকে অফও করে দিই না, দেখুন অফ করে দিয়েছি, তারপরেও কিন্তু আস্তে আস্তে এখানে অফ হচ্ছে। কিন্তু যদি আপনি বেস মডেলে যান, তাহলে কিন্তু অন করলে ঝট করে অন হয়ে যাবে, অফ করলে কিন্তু ঝট করে অফ হয়ে যাবে, নর্মাল যেরকম হয় আর কি। বাট এই জিনিসটা এখানে আপনারা কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন। আর এবার আপনাদেরকে আমি এখানে একবার এর লাইটটা একবার চালিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন হাই বিম লো বিম পাস রেটের জন্য সুইচ কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এই যে হাই বিম লো বিম আর পাস রেট আপনারা এখানে কিন্তু এরকম করে অপারেট করতে পারবে না। তারপরে যদি দেখেন, এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা
বলতে পারেন এখানে এলইডি টার্ন ইন্ডিকেটরের সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা বলতে পারেন এখানে সেম ফ্লেক্সিবল। এবার আমি যদি এখানে কিটা বন্ধ করে দিই তাও কিন্তু এখানে এটা অফ হবে না, যতক্ষণ আমি কিটাকে অন করে আবার এটাকে অফ না করবো ততক্ষণ কিন্তু হাজারটা অফ হবে না। মানে যেটা এটা পারপাস সেটা কিন্তু সলভ হচ্ছে। দেখুন এখনও কিন্তু এটা অফ হয়নি, যে আরামসে আস্তে আস্তে অফ হয়। আর তারপরে নিচে যদি আপনারা এখানে দেখেন ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু এখানে আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে বলতে পারেন টিভিএসের লোগো দেওয়া আছে। ফ্রন্টে যদি দেখেন 41mm এর ইউএসডি ফোক উইথ 180mm অফ ট্রাভেল আপনারা এখানে পেয়ে যাবেন। যদি কম্পেয়ার করেন উইথ ডিউক 250 অ্যাডভেঞ্চার, ওখানে 43mm এর ইউএসডি আছে, আর যদি এসডি অ্যাডভেঞ্চারে দেখেন ওখানে টেলিস্কোপিক ফোক আছে। সো সেটআপ কিন্তু এখানে আপনারা যথেষ্ট ভালো পাবেন। কিন্তু আমার একটা সাজেশন এখানে থাকবে যে এখানে যে গার্ডটা আছে না, পুরো একটা গার্ড পাওয়া যায় এখানে কিনতে, সেই গার্ডটা যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু বেটার হবে, বিকজ যদি পড়ে যায় না তাহলে কিন্তু ডেফিনেটলি স্ক্র্যাচেস এখানে ভালোই লাগবে। আর তারপরে যদি দেখেন সুন্দর কিন্তু এখানে ফাইবারের মাডগার্ড আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ফ্রন্টের টায়ার দেখুন বা যদি আপনারা রিয়ারের টায়ার দেখুন, দুটোতে কিন্তু আপনারা এই ট্রেড প্যাটার্নটা পাবেন অফ রোডকে সাপোর্ট করার জন্য। অ্যাডভেঞ্চার ট্যুরার্সও অ্যাডভেঞ্চার সাপোর্ট করার জন্য এখানে কিন্তু ব্লক প্যাটার্ন টায়ার্স আপনারা পেয়ে যাবেন। 110/80 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনারা পাচ্ছেন। আর এই জিনিসগুলো যদি আপনারা দেখেন না ইন জেনারেল, মানে ইন পার্সন যদি এসে দেখেন তাহলে আপনার ফিল হবে, মানে ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু এখানে যথেষ্ট ভালো আপনারা পাচ্ছেন। আর এবার যদি এটাকে কম্পেয়ার করেন উইথ বলতে পারেন এখানে KTM 250 অ্যাডভেঞ্চার, ওখানে আপনারা 100/90 উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাবেন। যদি আপনারা মানে ওখানে বলতে পারেন এর থেকে আপনি পাতলাই টায়ার পাবেন। প্লাস যদি আপনারা ওখানে ESD অ্যাডভেঞ্চারে যান ওখানে কিন্তু 90/90 পেয়ে যাবেন। প্লাস ওখানে কিন্তু 21-এর বলতে পারেন যে আপনারা হুইল পাবেন। সো এখানে জিনিসপত্র আপনারা যথেষ্ট ভালোই পাচ্ছেন। আর এরপরে যদি দেখেন এখানে ডুয়াল চ্যানেল ABS, তারপরে বলতে পারেন রিয়ার ABS সুইচেবল, অলরেডি আপনাদের বলেছি ট্র্যাকশন কন্ট্রোল আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার সাথে এখানে রেডিয়ালি মাউন্টেড ক্যালিপারের সাথে 320mm বলতে পারেন এখানে এই যে পেটেল ডিজাইনের ডিস্ক, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাকে যদি আবার কম্পেয়ার করেন উইথ ESD বা যদি KTM অ্যাডভেঞ্চার 250, সেখানেও কিন্তু আপনারা সিমিলার সেটআপই পাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রিফ্লেক্টরটাও কোম্পানি কিন্তু প্রোভাইড করছে। সো বলতে পারেন এখানে ডিফারেন্ট কোম্পানি কী কী দিচ্ছে আর এখানে কী কী আছে সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর এরপরে যদি ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগেই কিন্তু মোটরসোলে কোম্পানি ইঞ্জিনটাকে লঞ্চ করেছিল, পরে RTX 300-এর মধ্যে কিন্তু এখানে আমরা এই মানে পুরোপুরি বাইকের সাথে ইঞ্জিনটাকে আমরা দেখেছি। কিন্তু এই বাইকটা আসার আগে ইঞ্জিনটা কিন্তু কোম্পানি সেপারেটলি লঞ্চ করেছিল। এখানে যদি দেখেন তাহলে 299.1cc সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন উইথ 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ। আর এখানে কিন্তু বাই ডিরেকশনাল কুইক শিফটারও আছে, ক্লাচলেস, আপনি আপ বা ডাউন শিফটিং দুটোই করতে পারবেন। এটা কিন্তু বেস মডেলে নেই, এই মডেলে টপ বা বলতে পারেন BTO মডেলে পেয়ে যাবেন। এখানে যদি আপনারা এখানে পাওয়ার টর্ক দেখেন 36 PS পাওয়ার, 28.5 নিউটন টর্ক পাবেন। এবার যদি আপনারা এখানে KTM যদি আপনারা 250 অ্যাডভেঞ্চার দেখেন ওখানে 31 PS পাওয়ার, 25 নিউটন টর্ক। সো ওখানে 50 বলতে পারেন সিসি কম আছে, সো পাওয়ার টর্ক হিসাব মতন ওখানে ঠিকঠাক পাবেন। কিন্তু যদি আপনি এখানে ESD যদি অ্যাডভেঞ্চারে যান ওখানে কিন্তু অলমোস্ট সিমিলারই আপনারা সেটআপ পেয়ে যাবেন ইঞ্জিনের। ওখানে 29.6 PS পাওয়ার, সো পাওয়ার এখানে আপনারা বেশি পাবেন, কিন্তু টর্ক ওখানে হালকা বেশি, যেটা এখানে 28.5 সেটা ওখানে 29.8। ঠিক আছে, সো এটা বলতে পারেন একটা কম্প্যারিজন আপনারা দিয়ে দিলাম। এই যে ইঞ্জিন কাউলটা আপনারা দেখছেন প্রথমত এটা প্লাস্টিকের, আর প্লাস্টিকের কোয়ালিটিটা ভালো, কিন্তু প্যাকেজিংটা কিন্তু এখানে আরেকটু বেটার হতে পারত, সেটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর এরপরে যদি আপনারা দেখেন এখানে এই ফুটরেস্ট বা যদি আপনি এখানে ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে এই স্প্লিট রিলিজ ফ্রেম আপনারা পেয়ে যাবেন। যদি কোনো রকমের কোনো দিন প্রবলেম হয়ে থাকে এখানে চাষিতে যে জিনিসটাতে প্রবলেম হচ্ছে, যে জায়গাটাতে, শুধু সেই জায়গাটুকুই আপনাদের এখানে চেঞ্জ করতে হবে। সো খুব একটা পকেটও ভারী হবে না। তারপরে বিকজ অফ স্প্লিট রিলিজ ফ্রেম, এটা বলা হয় যে স্টেবিলিটি বা বলতে পারেন এখানে যে হ্যান্ডলিং ক্যাপাবিলিটি আরও বেটার হয়। ঠিক আছে, আর যেহেতু আমরা ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছিলাম, চলুন এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। আর এখানে কিন্তু আপনারা মেটালিক এখানে যে মাফলার কভার সেটাই পাবেন। এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। আর এখানে কিন্তু আপনারা ডুয়াল ব্যারেল এক্সস্ট পাবেন। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর এরপর আপনাদেরকে আমি এখানে যে রিয়ার পোর্শনটা সেটাও একবার বলে দিই। সুন্দর বলতে পারেন এখানে এই যে LED, এখানে টেল ল্যাম্প, রিফ্লেক্টার পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর বলতে পারেন LED টার্ন ইন্ডিকেটার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এরপরে যদি টায়ার দেখেন ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু ব্লক প্যাটার্ন আছে। আর যদি এখানে সেটআপটা দেখেন এখানে এটা কিন্তু ম্যাসিভ 150/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু হ্যাঁ, যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ এখানে KTM অ্যাডভেঞ্চার 250 বা যদি আপনারা ESD অ্যাডভেঞ্চার এখন সিমিলার সেটআপ 130/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ হুইল আপনারা পেয়ে যান। সো ডেফিনেটলি এখানে জিনিসটা বেটার পাচ্ছেন। প্লাস এখানে কিন্তু আপনারা রেডিয়ালও পাচ্ছেন, সো গ্রিপটাও এখানে আরও বেটার হবে। আর ইনটার্ন হালকা একটু বেটার বলতে পারেন ফিউল এফিসিয়েন্সি আপনারা এক্সপেক্ট করতে পারেন। তারপরে যদি দেখেন এখানে কিন্তু আপনারা 240mm এর এখানে পেট্রোল ডিজাইনের ডিস্ক আপনারা পেয়ে যাবেন। আর তার সাথেই বলতে পারেন যে এখানে এই 180mm এর ট্রাভেলের সাথে ফ্রন্টের মতো রিয়ারও কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে মোটর সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। যদি আপনি এখানে অ্যাডভেঞ্চার ESD বা যদি এখানে 250 অ্যাডভেঞ্চার KTM যদি যান ওখানে কিন্তু সিমিলার সেটআপ
অফ বলতে পারেন এই ডিস্ক আর সাসপেনশন কিন্তু আপনারা ওখানেও পেয়ে যাবেন। আর এরপরে আপনাদেরকে আমি এখানে যে লেফট পোর্শনটা সেটা একবার বলে দিই, সুন্দর বলতে পারেন একটা বড় সড়ো এখানে আপনারা এই সারি গার্ড পাবেন, এখানে ওপেন চেন সিস্টেম আছে, ঠিক আছে। আর এই জিনিসটা যদি আপনারা দেখেন এখানে বলতে পারেন যে অ্যালুমিনিয়ামের সুইংগাম দিয়েছে, এই জিনিসটা কিন্তু কেটিএমের আপনাদের ডেফিনেটলি মনে করিয়ে দেবে, মানে সুন্দর কিন্তু এই সেট আপটা আসছে, ঠিক আছে। তাও কিন্তু যে প্রাইস খুব একটা বেশি সেটাও নয়, কিন্তু কেটিএমের থেকে কিন্তু প্রাইস এখানে অনেকটাই কম। বলছি আপনাদেরকে আগের ব্যাপারটা, ব্রাশ কোডের চেন দিতে গেলে বিটিওতে যেতে হবে, যেহেতু এটা ওপেন চেন সিস্টেম, সো মেনটেন্যান্সে একটু আপনাদেরকে ধ্যান দিতে হবে। মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, বাই ডিরেকশনাল কুইক শিফটার আছে, ক্লাসলেস আপ বা ডাউন শিফটিং অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি, আর স্লিপার অ্যাসিস্ট ক্লাচও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এরপরে যদি আপনারা এখানে সিটটা দেখেন, এই যে স্টিচিং এই ব্যাপারগুলো যদি দেখেন, সুন্দর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। ধরে বসার জন্য সুন্দর এখানে গ্র্যাব হ্যান্ডেল আছে, টপ বক্স এখানে আপনারা মাউন্ট করতে পারবেন, আর বলতে পারেন যথেষ্ট ভালো কিন্তু আপনারা এখানে কমফোর্টেবল ব্যাপারটা পাবেন, আর স্পেসেরও আপনাদের এখানে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। আপনাদেরকে আমি একবার বসে দেখিয়ে দিই, মাই হাইট ইজ ক্লোজ টু 6 আর সিট হাইট হচ্ছে 835 mm। সো আমার দেখুন দুটো পায়ে কিন্তু যথেষ্ট এখানে ফ্ল্যাট ফুট হচ্ছে, কিন্তু হ্যাঁ আপনাদের হাইট যদি মোটামুটি 5'6" পর্যন্ত না হয়ে থাকে একটু কিন্তু প্রবলেম আপনাদের এখানে হতে পারে। আর এখানে আপনাদেরকে এটাও আমি দেখিয়ে দিই যে সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট আমার এই চেস্ট পর্যন্ত কিন্তু এই বলতে পারেন উইন্ডশিল্ডটা আসছে, সো যথেষ্ট একটা লম্বা বা বড় বাইকের ফিল কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পাবেন। আর এবার যদি আপনাদেরকে এখানে ট্যাঙ্কের ব্যাপারটা বলি, ট্যাঙ্ক কিন্তু আপনারা এখানে যদিও বা এখানে প্লাস্টিক পাচ্ছেন, কোয়ালিটি এটারও যথেষ্ট ভালো, কিন্তু ভেতরে যে ট্যাঙ্কটা পাবেন সেটা হচ্ছে 12.5 লিটারের, ঠিক আছে। সো বলতে পারেন মাইলেজ মোটামুটি 30 থেকে 35 এক্সপেক্ট করতে পারেন, 30 ধরে চললেই ভালো হয়। কম বেশি যদি আপনারা পেয়ে থাকেন, এই বাইকের ওনার যদি হয়ে থাকেন, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। 30 kmpl মাইলেজ, ঠিক আছে। আর E20 এখানে এনাবেল এখানে করা আছে, সো হয়তো মাইলেজ হালকা একটু ড্রপ করবে, কিন্তু তার জন্য ইঞ্জিনে কোনো রকমের প্রবলেম আপনাদের হবে না, বিকজ E20 এনাবেলড ইঞ্জিনই কিন্তু আপনারা এখানে এই বাইকটাতে পেয়ে যাবেন। এরপরে একটু কম্প্যারিজন আপনাদেরকে দিয়ে দিই, যদি KTM 250 অ্যাডভেঞ্চারে যান এখানে 835 সিট হাইট, ওখানে 825 সিট হাইট, সো ওখানে একটু কম। বা যদি আপনারা ESD অ্যাডভেঞ্চারে যান ওখানে 815 সিট হাইট, সো সিট হাইট এখানে একটু বেশি, ঠিক আছে। বাট হ্যাঁ যদি আপনারা ট্যাঙ্ক দেখেন এখানে 12.5, KTM 250 অ্যাডভেঞ্চারে 14.5, 14.5, আর যদি আপনি ESD অ্যাডভেঞ্চার যান 15.5। সো হ্যাঁ এখানে ট্যাঙ্ক একটু কম হতে পারে, মানে দেখতে ছোটো না কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ এখানে একটু কম আপনার ফিল হতে পারে। বাট হ্যাঁ যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন এটাও যথেষ্ট ভালো, 200 mm কিন্তু আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন। যদি আপনি KTM 250 অ্যাডভেঞ্চারে যান 220, এটার যদি আপনার এখানে ESD অ্যাডভেঞ্চারে যান 220। সো ঠিকঠাক বলতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়েট যদি দেখেন এটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস, বাইকটা দেখতে যথেষ্ট বড়, ওয়েট অন পেপারও যথেষ্ট বেশি 180 কিলোগ্রাম, কিন্তু যদি বসে চালান না তখন বুঝতে পারবেন যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা এতটাই ভালো যে ওয়েট আপনার ফিলই হচ্ছে না। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে KTM 250 অ্যাডভেঞ্চার দেখেন 176, 4 কিলোগ্রাম হালকা, কিন্তু এদিকে আবার যদি ESD অ্যাডভেঞ্চার দেখেন বলতে পারেন 7 কিলোগ্রাম বেশি, 187 কিলোগ্রাম আপনারা ওখানে পেয়ে যান। আর এবার আপনাদেরকে আমি এখানে যে হ্যান্ডেল বার বা মিটার কনসোলের ব্যাপারটা বলে দিই, আগেই এখানে যে স্ট্যান্ডটা সেটা সরিয়ে দিই, নাহলে মিটারটাকে আমরা ওখানে ইউজ করতে পারবো না। এখানে বলতে পারেন যে এই অ্যাডজাস্টেবল এখানে ক্লাচ বা ব্রেক লিভার পাবেন, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। এই যে হাইভিং লোভিং পাসারটার জন্য সুইচ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোলের সুইচটা আপনারা পাবেন, এখানে এটাকে অন বা অফ করতে পারবেন, আপ বা ডাউন করলে কিন্তু এখানে আপনারা এটাকে স্পিডটাকে কম বেশি করতে পারেন। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনার জন্য একটা রাইড রিভিউর ভিডিও চ্যানেলে নিয়ে আসা। এখানে হ্যাজার্ড ল্যাম্পের আপনি এখানে সুইচটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তার বাদে এটাকে টগল করার জন্য এখানে সুইচেসগুলো আছে, টার্ন সিগন্যাল আর হর্ন কিন্তু যথেষ্ট লাউড। এবার এখানে কিন্তু কিল সুইচের সাথে স্টার্ট সুইচটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আমি আপনাদেরকে এখানে শুনিয়েছি। আর এবার অফ করে যদি একবার অন করি, TFT কনসোল সুন্দর লাগছে দেখতে, অ্যানিমেশনটার সাথে কিন্তু এটা এখানে অনও হয়ে যাচ্ছে। আর তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা টাকোমিটার পাবেন, এখানে স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, কোন মোডে এখানে আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। লো ফিউল এটাও দেখাচ্ছে, ওডোমিটার, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ফিউল ইকোনমি, দেন রেঞ্জ কত পাচ্ছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবে। আর এই বাটনটা যদি আপনি এখানে এন্টার করেন তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো, রাইড মোডে যদি যান, এই আরবান মোডে যদি দিয়ে দেন, র্যালি মোডেই কিন্তু জাস্ট রিয়ার এবিএস স্টপ হবে, তাছাড়া এই রেন, আরবান বা ট্যুর মোডে কিন্তু রিয়ার এবিএস স্টপ হবে না। চেঞ্জ করতে পারবেন। ট্রিপ ডিটেলস যদি দেখেন এখানে ড্রে টিপ মিটারের সাথে কিন্তু আপনি এখানে ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ C তিনটে কিন্তু আপনারা এখানে ট্রিপ পাবেন। ল্যাম্প কন্ট্রোলটা এখানে অনেকটা বলতে পারেন ইন্টারেস্টিং। হেডল্যাম্প মোডটাকে অটোতে করে রাখলে আপনি ওখানে লাইটটা বাইরে অন বা অফ হবে, বাইরের লাইটের হিসাবে বলতে পারেন। বাইরের লাইট অন্ধকার হয়ে গেলে আপনি এটা অন হয়ে যাবে। হেডল্যাম্প ইন্টেন্সিটি যেটা অলরেডি বলছিলাম, এটা যদি অটোতে করে রাখি তাহলে বলতে পারেন স্পিডের সাথে সাথে আপনি লাইটের যে থ্রোটা সেটাও বাড়বে। আর তারপরে টেক মি হোম, মানে এখানে ফলো মি হেডল্যাম্প যে ব্যাপারটা সেটা এখানে আছে। ধরুন আমি এটাকে এখানে অফ করে রেখে যদি আমি এখানে 10 সেকেন্ডে এটাকে সেট করে দিই, এবার একবার এটাকে এখানে সাইড স্ট্যান্ডে আমি করে দিই, আর এবার এটাকে যদি আমি অফ করি, দেখুন অফ করার পরেও কিন্তু 10 সেকেন্ডস পর্যন্ত এটা জ্বলবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আছে। আর এরপরে যদি আমি আপনাদেরকে নেক্সট ফাংশনগুলো বলি,
এই যে ধরুন এই ল্যাম্প কন্ট্রোল ব্যাপারটা আপনাকে আমি বলছিলাম, টেকমি হোমটা বলে দিলাম, ওয়েলকাম ল্যাম্পস, ঠিক আছে, যেটা ওই মানে হালকা করে যেটা কম বেশি হচ্ছে ওই ব্যাপারটা, লাইট অলরেডি আপনাদেরকে আমি বলেছি, ওই ব্যাপারটা এখানে পাবেন। ভেহিকল কন্ট্রোল যদি দেখেন, ট্রাকশন কন্ট্রোলটাকে অন অফ করা যাবে, কুইক শিফটারটাকে আপনি এখানে অন বা অফ করতে পারবেন। কানেক্টিভিটিতে যদি দেখেন পেয়ার ডিভাইস, আমি কালকে গোপ্রোটা কানেক্ট করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। গোপ্রো ব্যাপারটা আমি আপনাদেরকে এখনই বলছি কী করে এটাকে কানেক্ট করে আমি ইউজ করতে পারি। তবে এবার আপনাদেরকে আমি গোপ্রোর যে কন্ট্রোল সেটাও একবার দেখিয়ে দিই, যেই অন করছি, ঠিক আছে। এবার দেখুন যেই আমি এটাকে মিটারটাকে এবার অন করার পরে যেই আমি এখানে দেখুন কানেক্টিভিটিতে যাব, ঠিক আছে, গোপ্রোতে আমি এখানে যেই যাব, ঠিক আছে, কানেক্ট গোপ্রো দেখাচ্ছে। এবার আপনাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিই, এই পেয়ার ডিভাইসেসে দেখুন এই যে জিনিসটা অলরেডি দেখুন এবার সিঙ্ক হচ্ছে ওখানে, এবার এখানে দেখিয়ে দেবে গোপ্রোটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন গোপ্রো কানেক্টেড বলে এখানে দেখাচ্ছে। আর এরপরে আমি যে ব্যাক করবো, যে গোপ্রো কন্ট্রোলস আছে, এবার ধরুন এখানে যদি আমি জিনিসটাকে আপনাদের দেখাই, দেখুন এখন এখানে ভিডিওতে আছে, কিন্তু যেই আমি এখানে ফটোতে ক্লিক করব, দেখুন এখানে এবার কিন্তু ফটোতে চলে এসছে। আর এবার আমি যেই এখানে বাস ফটোতে ক্লিক করব, এবার দেখুন এখানে এই বাস ফটোতে চলে আসবে। এবার নিচে যেই আমি টাইম ল্যাপসে ক্লিক করব, এখানে দেখুন এখানে কিন্তু টাইম ল্যাপসে চলে এসছে। আর নিচে যেই এখানে ভিডিওতে ক্লিক করব, এবার দেখুন এখানেও কিন্তু অলরেডি ভিডিওতে দেখুন কানেক্ট হয়ে গেছে। সো ধরুন আপনার হেলমেটে মাউন্ট করা আছে, যদি এটাকে অলরেডি আপনি এখানে কানেক্ট করে রাখেন, সো আপনাকে বারবার হেলমেট থেকে খুলে এগুলোকে চেঞ্জ করতে হবে না। এখান থেকে কিন্তু আপনি জাস্ট একবার এটাকে অন করে দেবেন, এখানে কোন আপনি মোডে চাইছেন সেই মোডে সেট করে দেবেন, তারপর এখান থেকে ক্লিক করে আপনি ফটো বা ভিডিও যাই চাইছেন না কেন অন বা এখান থেকে কিন্তু আপনি এখানে অফ করতে পারবেন। আর ডু নট ডিস্টার্ব যদি অন করে দেন, তাহলে কিন্তু কোনো রকম নোটিফিকেশন আপনারা পাবেন না। মাই ভেহিকলে যদি যান সার্ভিসে, এখানে এই জিনিসগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন, পারফরমেন্স রেকর্ডে, টপ স্পিড, অ্যাভারেজ স্পিড, এই জিনিসগুলো দেখতে পাবেন। ডকুমেন্ট এখানে তিনটে, যেরকম ধরুন ড্রাইভিং লাইসেন্স, আরসি, বা এখানে আর একটা ডকুমেন্ট আপনি এখানে স্টোর করতে পারেন। মাই আরটিএক্সে যদি যান, তাহলে এখানে যে জিনিসগুলো এখানে আপনারা স্পেশাল পাচ্ছেন, যেরকম ট্রাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, কুইক শিফটার, ঠিক আছে, ডাইনামিক বলতে পারেন ল্যাম্প কন্ট্রোল, আর এখানে গোপ্রো কন্ট্রোল, যেটা অলরেডি আপনাকে আমি বললাম, সেগুলো এখানে দেখাচ্ছে। আর এই যে টায়ার প্রেশারটা, যেটা আপনারা ভিডিওতে গেলে পাবেন, সেটা এখানে নেই, সেজন্য এটা এখানে শো হচ্ছে না। আর এরপরে যদি আপনি এখানে ডিসপ্লে সেটআপে যান, তাহলে কাস্টম ইগেটসে গেলে এই জিনিসগুলো আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লেটাকে আপনি যে ব্রাইটনেস, সেটাকে আপনি এখানে অটোতে সেট করতে পারবেন, ঠিক আছে। ডিসপ্লে থিম অটো, লাইট বা ডার্ক, এটাতে আপনি সেট করতে পারবেন। হাই স্পিড অ্যালার্টটাকে আপনি এখানে সেট করতে পারবেন। আর তারপরে ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার পছন্দ সেটা সেট করবেন। আর যদি আপনি ইউনিট চান, সেটাকেও আপনি এখানে সেট করতে পারেন। যদিও বা টায়ার প্রেশার এখানে দেখাবে না, কিন্তু এটা এখানে আপনাকে মানে শো হচ্ছে আর কি, বাট এটা সেট করতে আপনারা পারবেন না, ঠিক আছে। আর এরপরে যদি দেখেন ক্লক সেটিংটাও এখানে আছে, অটো করে রাখলে বা টাইম ফরম্যাট বা এই জিনিসগুলো আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো ছিল আর কি এখানে। আর বলে দিই আপনাদেরকে, এখানেও যদি আপনারা যদি টিভিএসের স্মার্ট স্ক্যানার ট্যাবটাকে মোবাইলের ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ কানেক্ট করেন, তাহলে ম্যাপ মিররিং করতে পারেন, অলরেডি বলেছি। সো নট অনলি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, ম্যাপ মিররিং পাবেন, প্লাস কল এসএমএস অ্যালার্টটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এরপরে যদি আপনারা মিররটা দেখেন, এখানেও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম এই যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এই যে ফলো মি হেডল্যাম্প বা এই জিনিসটা কিন্তু এখন এখানে ইউজ হচ্ছে। আর দেখুন এবার প্রাইসের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে আমি এখানে যদি বেস মডেলের প্রাইস বলি 2,35,000 ইফ আই এম নট রং, আর এই টপ মডেলের প্রাইস দেখলে 2,52,000 থেকে 55,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর বিটিও মডেলে গেলে এই মডেলের থেকে আরও 15,000 টাকা এক্সট্রা, প্লাস গ্রিন মডেলে গেলে আরও 5,000 টাকা এক্সট্রা আপনাদের দিতে হবে। অলরেডি আপনাদেরকে আমি বলেছি 2,35,000 বেস মডেল, 2,52,000 এখানে আপনারা টপ মডেলটা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা এখানে কেটিএমে যান 250 অ্যাডভেঞ্চার, ওখানে 3 লাখ টাকা পর্যন্ত প্রাইস পে করতে হবে। সো মোটামুটি বলতে পারেন এখানে 45-50,000 আপনারা ওখানে বেশি পে করছেন, এখানে কম পে করবেন। যদি আপনারা ইএসডি অ্যাডভেঞ্চারে যান, ওখানে 2,70,000-78,000 পর্যন্ত পে করবেন। সো ওখানে 20-25,000 টাকা আপনি বেশি পে করছেন। সো দেখুন, আমার মনে হয় আপনার বাজেট যদি 2.5 লাখ টাকার কাছাকাছি থেকে যাবেন, আপনি চাইছেন একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্যুরের, আপনি চাইছেন যেখানে হ্যান্ডলিং ভালো হবে, ফিচার ভালো পাবেন, স্পোর্টস বা বলতে পারেন অ্যাডভেঞ্চারের টু ফিলটা আপনি চাইছেন, ভালো অ্যাক্সেলারেশন চাইছেন, ভালো ফিচার আপনারা চাইছেন, বাজেট আবার বলবো 2.5 লাখ টাকা কাছাকাছি থাকলে আমার মনে হয় নিউ 2026 টিভিএস অ্যাপাচে RTX 300 কিন্তু ডেফিনেটলি আপনার জন্য একটা বেস্ট বাই হতে পারে। তবে আপনি কি মনে করছেন আফটার দিস রিভিউ এই বাইকটা কিনবেন, নাকি অন্যান্য আরও কোনো বাইক এই প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে চাইছেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আগেন খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনার সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।